যে আগামীতে বাংলাদেশের জনগণ যেন সবসময় গণতান্ত্রিক সরকার ব্যবস্থাটাই পায়। এই ঐক্যমতের ভেতরে আমাদের কিছু দ্বিমত পোষণ একে অপরের সাথে করতেই পারি। সামনে একটা নির্বাচনও আসছে, সেই নির্বাচনে কম্পিট করবার জন্য রাজনৈতিক দলগুলো কিছু দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু এখানে একটা জায়গায় আসলে আমাদের সকলেরই একমত থাকা প্রয়োজন। রাজনৈতিক দলের তরফ থেকে যে জিনিসটা আসা দরকার হলো আমরা ডেমোক্রেটিক ঐক্যমত, যে এই দেশের শাসন যেন সবসময় ডেমোক্রেটিক উপায়েই হয়। যদি মডার্নাইজ করতে আমাদের মিলিটারিকে যদি এম্পাওয়ার করতে হয়, তাহলে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা দরকার। সো ওই যে পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বলেছিলেন প্রফেসর ইমতিয়াজ, পলিটিক্যাল ইকোনমি, আমাদের ইকোনমি কিভাবে আমরা স্ট্রেনথেন করবো, যেই জায়গাটায় এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্টেবিলিটি নিয়ে আসা। স্টেবিলিটি যদি আমরা না নিয়ে আসতে পারি, আমাদের ইকোনমির এখন যে অবস্থা আছে, এই ইকোনমি ইজ দ্য বেস অফ এভরিথিং। সো এই বেসটা যখনই দুর্বল হবে, তখন এর উপরে দাঁড়ানো সবকিছুই দুর্বল হবে। সো আমাদের মিলিটারিকে এম্পাওয়ার করতে হলে এই কাজগুলো করতে হবে, এবং আমাদের ফরেন পলিসিতে হয়তো একটা ঐক্যমত থাকতে হবে। কারণ আজকে জিওপলিটিক্যালি কি হচ্ছে, রিজিনাল রাজনীতিতে কি হচ্ছে, এই যে চায়না কন্টেইনমেন্ট নিয়ে কথা হলো, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া আছে তাদের নিয়ে কথা হলো, এই জায়গায় ফরেন পলিসিতে আমাদের ঐক্যমত আসতে হবে, আমাদের ডেমোক্রেটিক গভর্নেন্সে ঐক্যমত আসতে হবে, ইকোনমিক পলিসিতে ঐক্যমত আসতে হবে, এবং মিলিটারি সায়েন্সেস, এটা মিলিটারি স্পেশালিস্টদের কাছে ছেড়ে দিতে হবে যে তারা কিভাবে দেশের এক্সটার্নাল ডিফেন্স ভালোভাবে দেখাশোনা করবেন। এবং এখানে অবভিয়াসলি মিয়ানমার, আমাদের বর্ডার ইস্যুজ আছে, ভারতের সাথে বর্ডার ইস্যুজ আছে, বে অফ বেঙ্গল আছে, আজকে ইরান বলেন আর ইউক্রেন বলেন, যে যুদ্ধের দিকেই তাকান, আপনার আকাশ যদি আপনি একবার সিকিউর করতে না পারেন, তাহলে অন্য কোনো সিকিউরিটি কোনো বেশি দাম নেই, এটা আমরা দেখেছি। আমাদের অ্যান্টি এসপেনাজের কাজ করতে হবে, এগুলো সব মিলিটারি সায়েন্সেস। আমি মনে করি আমার জায়গা থেকে যে এগুলো আমরা মিলিটারি স্পেশালিস্টদের উপরে ছেড়ে দিই, আমরা ঐক্যমত নিয়ে কাজ করি আমাদের ডেমোক্রেসি, ফরেন পলিসি, ইকোনমি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।